মাঝেরহাটি নজরুল সংঘের পরিচালনায় রক্তদান শিবির ও অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রত্যেক বছরের ন্যায় এবছরও রক্তদান শিবির ও অঙ্কন প্রতিযোগিতা করা হয়। এই রক্তদানে প্রায় ৬০ জন রক্তদাতা রক্তদান করেন। এর পাশাপাশি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এবারে ৩৩ বছরে পদার্পণ করল নজরুল সংঘ এবং আগামী বছর আরও বড় করে রক্তদান শিবিরের আয়োজন করবেন, এমনটাই জানালেন ক্লাবের কর্মকর্তারা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, পঞ্চায়েতের সদস্য মোনালিসা বেগম, বিশিষ্ট সমাজসেবী রাজেশ মোহাম্মদ সহ ক্লাবের সমস্ত কর্মকর্তারা। তারপরে রক্তদান শিবিরের নববর্ষে আজকে পদার্পণ করেছে। রক্তের কোনো ধর্ম হয়, রক্তের রং কিন্তু লালই থাকে। আজকে একজনের রক্ত আর একজনের শরীরে প্রবেশ করে তার জীবনকে রক্ষা করা যায়। এই জীবন রক্ষার্থে রক্তের দরকার, এর বিকল্প নেই। রক্ত ছাড়া অন্য জিনিস দিয়ে যে রক্তের কাজ মেটানো যাবে তা যায় না। এখানে রক্তের মানুষের রক্তই প্রয়োজন, মানুষের প্রয়োজনে মানুষের রক্তের প্রয়োজন। তাই আমরা সমাজে বসবাস করি, পাশাপাশি থাকি। মাঝেরহাটি নজরুল সংঘ ক্লাবের একটা ঐতিহ্য আছে। আর আগে শুনেছেন, আগের বক্তারা বলেছেন, আমাদের মাঝেরহাটি হচ্ছে একটা ঐতিহ্যশালী নাম, যেখানে আমরা সবাই মিলে বসবাস করি। আর আমি যখনই নামলাম, আমি যখনই এসে দেখলাম মহিলাদের লাইনটা বিশাল বড়। মানে 80% মহিলা দিয়েছেন আর 20% পুরুষরা রক্ত দিয়েছেন। এর থেকে বোঝা যায় আমাদের বিজ্ঞানের সাথে সাথে আমরা এগোচ্ছি। আর আগে রবিকুল ভাই বলেছেন যে আগে যেভাবে মানুষকে বোঝাতে হতো রক্ত দিলে বুঝি রক্ত আমার শেষ হয়ে গেল, আমার বুঝি অনেক ক্ষতি হয়ে গেল, সেই জিনিসটা থেকে মানুষ বেরিয়ে আসতে পেরেছে এবং মহিলারাও সেটা বুঝতে পেরেছে। এর জন্য আমরা আমাদের পাড়ার মহিলারা যারা আছেন তারা সত্যি সাহসী মহিলা। আর সবাইকে নিয়ে যেভাবে আমরা এগোই সেভাবে ওদেরকে কাউকে বোঝাতে হয়নি, নিজেরাই এগিয়ে এসেছেন রক্ত দেওয়ার জন্য। এই মহৎ উদ্যোগ, মানে এটা তো 33 বছরের রক্তদান উৎসব, মানে আমার মনে হয় রাজারহাটের সব থেকে পুরোনো রক্ত উৎসব। আর আমরা সব থেকে মাঝেরহাটি হিসেবে গর্বিত যে আমাদের কাছে সব থেকে আমরা যে লোকটাকে পেয়েছি, রফিকুর রহমান সাহেবকে। তিনি হচ্ছেন রক্তদান কীভাবে করলে কেমন করে মানুষকে যে বোঝানোর কাজটা তিনি শুরু করেছিলেন এবং তিনি মানে আমাদের গ্রামেরই বাসিন্দা। তা আমরা অনেক গর্বিত এরকম একটা মানুষের সঙ্গ পেয়ে, যাতে আমরা আগামী প্রজন্মকেও বোঝাতে পারি যে রক্তদান করলে কতটা মানুষের উপকারে লাগে। আমরা আপনারা শুনলেন যে বললেন যে রক্তদান করে আমরা বসে থাকি না, আমরা প্রত্যেকটা রুগী, ক্যান্সার রুগী হোক বা রক্তের যার প্রয়োজন হয় তাকে রক্তের ব্যবস্থা করে দেওয়া হয়, এটাই আমাদের পাওয়া। রক্তদান তো আমরা 33তম রক্তদান শিবির হয়েছে। আমার এমএলএ সাহেব এসেছিলেন, উনি আমাদেরকে আগের বছর ক্লাবের মানে সম্মান জানিয়েছেন। উনি 50 বছর, উনিও আবার বলছে 50 বছরের সম্মান জানাবেন, ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। আমার সভাপতি প্রবীর কর, উনি আজ ওনার মেয়ের মানে দেখা করতে গেছেন, মানে মেয়ের সঙ্গে অনেকদিন দেখা হয় না, মেয়ের সাথে দেখা করতে উনি ওখান থেকে ফোন করেছেন যে ক্লাবের রক্তদান যেন ভালো সুস্থভাবে হচ্ছেন। আমি রাজনীতিভাবে আমার যে গুরু আছে মুনিয়া দত্ত, ওনার যে পরিচিত, ওনার দিয়েই আমরা সব কিছু মানে ক্লাবের সংগঠনকে এত সুন্দরভাবে রেখেছি সেটা আমার মুনিয়াদা আমার আছে, মাথার ওপরে আছে। আর আরেকজনের নাম নিতে হয়, সেটা হচ্ছে দেবরাজ চক্রবর্তী। রাজনীতিটা কীভাবে মানুষের সাথে কীভাবে চলতে হয় সেটা আমি দেবরাজ চক্রবর্তী থেকে শিখেছি। তাই এই সব নেতাদের আমি ধন্যবাদ জানাই যে কীভাবে মানুষের সঙ্গে মিশতে হয়, কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কীভাবে সম্মান করতে হয়। এই সব মানুষদের না বললে আমার অন্যায় হবে। আর আমার উপরে অভিষেক ব্যানার্জি আছে, দিদি আছে, আমাদের সরকারে মানুষকে কীভাবে একসঙ্গে রাখতে হবে। মমতা ব্যানার্জি বলেছে একটাও যেন এসআইআর যেন একটা মানুষ যেন বাদ না যায়, সেই হিন্দু হোক মুসলিম হোক যেই হোক, একটা নাম বাদ না যায়। সেরকম আমাদের যে বিএলও সাহেব আছেন, আমাদের দুজন বিএলও সাহেব, উনি প্রচুর খাটছেন, বাড়ি ঠোঁট্টুর হয়ে যাচ্ছেন। আমি বিএলও 2, আমি প্রত্যেকটা বাড়িতে যাচ্ছি, আমাদের যেন কোনোভাবে নাম না বাদ যায় সেটাই আমরা চেষ্টা করছি। কেন আমাদের এটা গ্রামের মানুষ অনেক দিন বাস করছে। আমাদের এখানে 7-8 পুলিশের বাস হবে, কেন আমাদের হিন্দু মুসলিম সব 7-8 পুলিশের বাস। সেখানে যদি আমাদের নাম কোনো সময় চাকরির সূত্রে কোনো জায়গায় কেউ চলে গেছে, তাদের 2002-এর নাম নেই, সেটা নাম কাটা যাবে, এটা আমরা মানতে পারবো না। তাই আমরা চেষ্টা করছি, আমাদের গ্রামের কোনো আশা করা যাচ্ছে কোনো গ্রামের মানুষ বাদ যাবে না। আমাদের নিউ টাউনের মানুষ আছে, যারা অনেক বড় বড় মাপের মানুষ আছেন, কেউ সিবিআই অফিসার আছে, কেউ পুলিশ অফিসার আছেন, কেউ আর্মি অফিসার আছেন, তাদের যদি নাম কাটা যায় আমরা কিন্তু সব কিছু অবরোধ করে দেবো। আমরা আমাদের গ্রামের
প্রত্যেকটা মানুষ সবাইকে আমরা চিনি, তাই এসআইআর যেটা হচ্ছে বা নাম ধরে বাদ দেওয়ার চেষ্টা চলছে। আমরা দেখছি বাংলায় কথা বললে রোহিঙ্গা হয়ে যাচ্ছি, মুসলিম হয়ে যাচ্ছি, বাংলাদেশি মুসলিম হচ্ছে। আমাদের এখানে কোনো ব্যাপার নেই, আমাদের এখানে হিন্দু মুসলিম সবাই আমরা এখানে দেশীয়। আমাদের রক্তের সঙ্গে বা ভারতবর্ষের রক্তের সঙ্গে আমরা আমাদের এইসব মানে যারা বিরোধী, যারা মানুষকে বিভেদ তৈরি করছে, তারা আমরা যেন এখান থেকে ভারতবর্ষ থেকে বিপদ হয়ে যাচ্ছে। এইটাই আমাদের আপনাদের মারফতে আমরা যেন সবাইকে যেন সচেতন করতে পারি, সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারি, আমাদের নাম ধরে যেন কেউ হানাহানি না হয়। এইভাবে আপনাদের ধন্যবাদ, যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের যে দাদা এসছেন উনি ওনার এসে বললেন যে আমার মায়ের অসুস্থ সময় তোমার নজরুল ক্লাব 2 বোতল রক্ত যে সমস্ত প্রতিযোগী শুধু অঙ্কন শিল্পে নাম দিয়েছিলেন, উনার একটা দোকান আছে ব্যবসা, ওই ব্যবসা ছেড়ে আমাদের যদি রক্তদান শিবির করছি উনি তার অর্থ সাহায্য করার জন্য উনি ছুটে এসছেন। এইসব মানুষের কাছে আমরা ধন্যবাদ জানাই। আপনার নামটা কি? সমীর মণ্ডল। এনার নাম হচ্ছে সমীর মণ্ডল। তো এইসব মানুষ তো বেঁচে আছে আমাদের কাছে, এইসব মানুষের বেঁচে আছে বলে তো আমরা সারা জীবন প্রোগ্রামটা করতে পারি। মানে রক্ত তো কারো যাতে হয় না, উনি ওর মায়ের পেয়েছিলেন, সেই রক্ত পেয়েছিলেন বলে আমাদের সাহায্য করতে এসে ওনার মতো আমরা সারা জীবন ওনাকে মনে রাখবো। 92 সাল থেকে রক্তদান শিবির শুরু হয়েছে। সেই প্রথম যে রক্ত দেওয়া প্রথম 92 সালে, তার মধ্যে আমি 100 জনের মধ্যে ছিলাম, আমিও একজন রক্তদাতা ছিলাম। আজকে 33তম রক্তদান শিবির আমরা ভেবেছিলাম রক্ত দেবো আজকে, কিন্তু আমরা দেখলাম 2 ঘন্টার মধ্যে আমরা দেখছি টোটাল রক্তদান ফিল আপ হয়ে গেছে। তার মধ্যে 60 জনের মধ্যে দেখা যায় 40 জন মহিলা মানে এতভাবে দিচ্ছে। এই যে রক্তদান শিবির আমরা সারা জায়গায় ভাঙড়, রাজারহাট, সারা জায়গায় যে রক্তদান শিবির হচ্ছে, আমাদের এই রক্তদাতা মানে মানুষের যে সচেতন করার জন্য আমার যে বড় ভাই আমার যারা সারা জীবন রেসপেক্ট করি, এখনও করি, আমরা সারা জীবন করবো, আমাদের গ্রামবাসী সবাই করে, আমাদের রফিকুল ভাই উনি এসছেন আমাদের সঙ্গে, আমাদের আছে, আমাদের গাইড করেন যে কিভাবে চলবো। আজকের ওনার গাইডে এখন আমাদের মাঝিরাটি রক্তদান শিবির যে ক্লাব আছে হচ্ছে, রক্তদান হয়, ধরুন অনেক জায়গায় ক্লাব তো খোলাই হয় না, কোনো প্রোগ্রামই হয় না, আমরা তাও অন্তত রক্তদান শিবিরটা অন্তত করি, সাংস্কৃতিক অনুষ্ঠান কিছু করি, গরিব মানুষ তাদের পাশে থাকি। আমরা রক্ত আমাদের গ্রামের বা আশপাশের গ্রামের মানুষকে রক্তের জন্য অন্তত সমস্যা পড়তে হয়। আর আমাদের এই যে মাঝিরাটি গ্রাম আছে, আমরা এই ক্লাবের মধ্যে একটা ডিসিপ্লিন আছে। আমরা এই ক্লাবের মধ্যে তাস খেলি না, মদ খাই না, গেঁজা খাই না। আমাদের সেটা কিন্তু আমাদের শিখিয়েছে আমাদের প্রাক্তন সেক্রেটারি রফিকুল ভাই, ওনার ডিসিপ্লিন এখনও আমরা পালন করি। অন্তত অন্য গ্রামের থেকে সচেতন আমরা। আমাদের এখানে হিন্দু মুসলিম বলে কিছু নেই, আমাদের ক্লাবের সেক্রেটারি হচ্ছেন মুসলিম, প্রেসিডেন্ট হচ্ছেন হিন্দু, এরকম কোনো বিষয় নেই। আমাদের কোনো জাতের আমি বলতে হচ্ছে, যেহেতু এখন দেখছি নাম ধরে লোকের মারতে হচ্ছে, নাম ধরে মারছে। উড়িষ্যায় যারা ফেরি করে তাদেরকে নাম ধরে মারা হচ্ছে, বা বাংলাদেশে দেখছি আমাদের কিছু সংখ্যালঘু তাদের হিন্দু নাম তারা মারছে। আমরা এই হানাহানি পছন্দ করি না, আমরা মানুষ হিসেবে বাঁচতে চাই। আমাদের মধ্যে আমাদের যখন ডাক্তার, কটা মুসলিম ডাক্তার, ম্যাক্সিমাম ডাক্তার তো হিন্দু। ডাক্তাররা যদি বলে আমরা মুসলিম পেশেন্ট দেখবো না, তাহলে তো আমরা সবাই মরে যাবো। ডাক্তাররা যদি দেখতে পারে তারা হিন্দু মুসলমান দেখে না, তাহলে আমরা কে? আমরা কেন এরকম করবো? কেন আমরা হিন্দু মুসলমান দেখতে যাবো কেন? একটা চোর ধরা পড়লে সে দেখে তাই হিন্দু মুসলমান কে? আমাদের এই মাঝিরাটি গ্রাম সুনামের গ্রাম, কারণ কি আমার এখানে পীরদাদা ছিল, পীর সাহেব ছিল, যিনি আমাদের যখন 92 সালে তো আমাদের বাবরি মসজিদ ভাঙা হয়েছিল, 92 সালে সেই বাবরি মসজিদ যখন ভাঙা হয়েছিল, তখন আমাদের পীরদাদা বলেছিলেন যে আমাদের শান্তি একমাত্র রাজারহাটে আসতে পারে, সেটা কি করতে হবে? হিন্দু মুসলিম উভয় যদি শান্তির মিছিল বার হয়, তাহলেই আমাদের কিন্তু শান্তি আসবে। সেইটা কিন্তু আমরা এখনও চালাই। আমাদের মাঝিরাটি গ্রাম, আমরা হিন্দু মুসলিম উভয় শান্তির সঙ্গে বাস করি, আমাদের মধ্যে কোনো জাত ভেদাভেদ নেই। আমরা এখানে আমাদের মাঝিরাটি গ্রামে একটা কালী পুজো হয় আমাদের ক্লাবের পেছনটায়, আমরা সবাই ইনভলভ থাকি, এরকম কোনো বিষয় নেই। আমরা কোনো কারোর সাথে আমরা একসঙ্গে রক্তদান শিবির একসঙ্গে লড়াই করি। তা আমরা চাইবো না যে এই হানাহানি, ভারতবর্ষে এই হানাহানি বন্ধ হোক। আপনাদের মারফতে যেন এই খবরটা সারা জায়গায় ছড়িয়ে যায়। এই মানুষ
মৃত্যু আমরা মানুষের মৃত্যু আমরা চাই না, মানুষের হানাহানি চাই না। আমরা শান্তির সঙ্গে বসবাস করতে পারি, সেই ব্যবস্থা যেন আমরা আমাদের আপনাদের মারফতে আপনাদের মাধ্যমে যেন আমরা প্রচারটা করতে পারি, যেন শান্তির সঙ্গে আমরা বসবাস করতে পারি। আপনাদের বিশেষভাবে ধন্যবাদ, আপনারা এসছেন, আপনাদের খবর দেয়নি সেইভাবে আপনার মিডিয়া জানায়। আমাদের সেক্রেটারি সাহেব আছেন, আমাদের সানুয়াজ ইসলাম দোলন আছে, আমাদের মাঝেরহাটি পঞ্চায়েত মেম্বার মোনালিসা আছে, সাহেব ভাই আছে, আমাদের সবাই আছে, সিরাজুল ভাই, সাহেব ভাই, জাহাঙ্গীর, বিশেষ ঘোষণা নাজির আলী এবং জালাল উদ্দিন। আমাদের সবাই এককভাবে আমরা থাকি, আমাদের গ্রামের মানুষ। আমাদের ধরুন পুলিশ কাকু আছেন, আমাদের সেন্টু মুখার্জি কাকু আছেন, আমাদের আছেন টুকাই আছে, টুকাই খাটুয়া আছে। আমরা এইভাবে আমাদের মাঝেরহাটি গ্রামটা এইভাবেই আমরা থাকি, আমরা যেন মিলেমিশে থাকতে পারি। এটাই আমাদের মাঝেরহাটি গ্রামটা হচ্ছে একটা আলাদা গ্রাম। আর 33তম আমাদের 33তম রক্তদান শিবির আমরা চেষ্টা করবো, আমাদের সেক্রেটারি সাহেব আছেন, আমাদের রফিকুল ভাই আছে, সামনের বছর আলোচনা করবো আমরা যেন 100 জনের ব্লাড ডোনেশন টার্গেট নিতে পারি। সেই জন্য আমরা আলোচনা করে দেখবো, হয়ে যাবে, আশা করি হয়ে যাবে।